যুবক শুনো, 3 বছর ধরে যেই মেয়ে বিবাহ বহির্ভূত তোমার সাথে সম্পর্ক, সে যদি হিজাব না, আমি বললাম আনিসুর রহমান, আমি বললাম সে যদি লেফও গাও দেয়, কম্বলও গাও দেয়, সে যদি লেফ কম্বল গাও দিয়েও থাকে, এরপরও সে বেহায়া। মনে রাখ বাবা, বিবাহ বহির্ভূত যেই কোনো মেয়ে যেই তোমার সাথে প্রেম করে, বিবাহ বহির্ভূত যেই কোনো মেয়ে যেই তোমার সাথে কোনো রকমের ভালোবাসার সম্পর্ক আদান প্রদান করে, খোদার কসম, রব্বে কাবার কসম, মনে রাখবা ওইটা বেহায়া, ওইটা চরিত্রহীন, ওইটা লম্পট, ওইটা জেনাকার, ব্যভিচারিণী নারী। বলে হুজুর, আমারে বলছে এক ছেলে, হুজুর হুজুর ও আজকে 3 বছর সব সময় হিজাব পরে, আমার সাথে ছাড়া পৃথিবীর কারোর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। আমনে আব্দুল কাদের জিলানীর শাস্ত্র ভাই, আমনে জুনায়েদ বাগদাদির একবারে বুয়াতো ভাই, আমনের লগে কথা বলি গুনাহ হয় না। আমনের লগে যে 3 বছর কথা বলি, এটা গুনাহ হয় না, এটা গুনাহ না। গুনাহ হইব অন্য মানুষের লগে কইলে। আস্তাগফিরুল্লাহ। আমি তখন ওই যুবককে বলছিলাম, যুবক শুনো, 3 বছর ধরে যেই মেয়ে বিবাহ বহির্ভূত তোমার সাথে সম্পর্ক, সে যদি হিজাব না, আমি বললাম আনিসুর রহমান, আমি বললাম সে যদি লেফও গাও দেয়, কম্বলও গাও দেয়, সে যদি লেফ কম্বল গাও দিয়েও থাকে, এরপরও সে বেহায়া, 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 চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন মেয়ে। ফাহিয়া জানিয়া, সে ব্যভিচারিণী নারী। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে, ওয়াদা দিছে, ব্যভিচারী পুরুষ বিবাহ করবে না। সে যখনই বিবাহ করবে তো ওই তার বিবাহিত স্ত্রী হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী। আও মুশরিকা, অথবা কোনো মুশরিক, বেঈমান নারী। এজন্য চরিত্রহীন যুবক যদি তওবা না করো, এই নারী দেখে অভ্যস্ত, ছবি দেখে অভ্যস্ত, উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত কোনো মেয়ের সাথে, অথবা আপনজন কোনো মেয়ে, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, আপনজন কারোর সাথে যাদের হারাম, অবৈধ, বিবাহ বহির্ভূত, নাজায়েজ যাদের সম্পর্ক, যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, তোর কপালে বিবাহিত স্ত্রী জুটবে আরেকটা জেনাকার অথবা বেঈমান। ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে, ব্যভিচারিণী নারী তাকেও বিয়ে করবে না, যেই করবে সে ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলছে, ঈমানদার পুরুষ এবং নারীর জন্য ব্যভিচারী পুরুষ এবং নারী হারাম ঘোষণা হলো, হারাম। আরো শোনো যুবক, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইমাম শাফিঈ স্পষ্ট, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের পছন্দের একটা কিতাব আছে, আদ-দা ওয়াদ-দাওয়া, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আল জওয়াবুল কাফি, এটাও বলা হয় এই কিতাবের নাম, অথবা আদ-দা ওয়াদ-দাওয়া এই কিতাবের নাম, রোগ এবং ঔষধ, মানে আর্থিক রোগ। ওই কিতাবটা হযরতের কাছ থেকে পড়ে আমিও পড়ছিলাম, আমার কাছেও আছে এখন, এই কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে, আজ-জিনা কারজুন, ব্যভিচার, নারী পুরুষের হারাম সম্পর্ক, এইটা কার্জ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ। তিনি বলছেন, হে যুবক, যদি কেউ বিবাহ বহির্ভূত জিনা করে থাকো, ব্যভিচার করে থাকো, যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, খোদার কসম, ইমাম শাফিঈ পৃথিবীর বিখ্যাত মুজতাহিদ ইমাম, তিনি বলছেন, তাহলে অবশ্যই তোমার পরিবারের কাউকে দিয়ে তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে, শোধ দিতে হবে, শোধ দিতে হবে। আজকের সমাজের মধ্যে প্রতিদিন প্রতিদিন এই ইমানদার যুবকরা, ইমানদার বিবাহিত পুরুষরা
আপনাদের কাছে বলি, আপনার আখলাকের হেফাজত করেন, আজকে তওবা করেন, পিছনের জিন্দেগির জন্য তওবা করেন। প্রতিদিন এই সমাজটার হালাত হইল, এই দেশের হালাত হইল, চলতি পথে আমরা প্রতিদিন শুনি পরকীয়ার আসক্তি অসংখ্য অগণিত ফ্যামিলিকে জাহান্নামের ঘর বানায় ফেলছে। জাহান্নামের ঘর, জাহান্নামের ঘর। স্বামী বেচারা হঠাৎ করে শুনে তার স্ত্রী নাই। আহা আহা, বেচারার যৌবনের 18 বছরের উপার্জন সব শেষ, সব শেষ। সে আজ 12 বছর বিদেশ করছে, সে আজ 18 বছর বিদেশ করছে। একটা একটা টাকা রক্ত পানি করে কলিজায় বাইন্ধা বাড়িতে দিছে। আজ অসভ্য চরিত্রহীন স্ত্রী ভাগ্যা গেছে, ভাগ্যা গেছে। ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। নারী কোনোভাবেই, যারাই মনে রাখবেন, যারাই নিজ ঘরের স্ত্রীকে আপনি আহ্লাদ করতে গিয়ে বেহায়া বেপর্দা অনায়াসে বাজারে ছেড়ে দিচ্ছেন, বেডির হাতে মোবাইল 2টা, বড় বড় মোবাইল 2টা, বলে তো হিজাব পরে, হিজাবের উপরে যে ডিজাইন করছে এত্তেবেলা আগে জিডি ফিন্তু ইডি বালা ছিল। হিজাবের মানে বেড়াই তো ঘাস খায়, হিজাবেটাই তো এমন ডিজাইনেবল, মাথার উপরের এটা স্কার্ফ, এইটা স্কার্ফ তো না, এটা স্কার্ফ। এইটার মধ্যে 12 রকমের ফেস দিয়া এরপরে এইটাকে যে কোনো ভাবে সিদ্ধান্ত একটাই যে পর পুরুষ আমি এমন ভাবে পোশাক পরব, এমন ভাবে সাজবো, অটো ড্রাইভার থেকে সিএনজি ড্রাইভার থেকে অদিল্লা বদিল্লা থেকে শুরু করে উচ্চ পদস্থ ব্যক্তি পর্যন্ত, বেড়া তুই বেড়া চাইতি না, তোর আব্বাই চাইবো বেড়া, বেড়া দরকার হলে পাউডার আরো দেবো, বেড়া পাউডারে না কদ্দুর আর কিতা, হ্যাঁ লাগলে দরকার হলে ফেয়ার এন্ড লাভলির বালতির সুবানি দিবে প্রয়োজনে। তুমি চাইতা না কেন? তোমার বাপে চাইবো, চাইবা না? এইভাবে সাইজা বাইরে। আরে এবটা জামাই, এবটা জানে, এবটার বউ মানে টুটু টুটু, এবটার বে এটা আকামলা কা পুরুষ বেটা। আপনার বউ বাগতো না তো কার বউ বাগবো বলেন মিয়া? আখলাকের হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন। কোনোভাবেই যুবক ভাই, নওজওয়ান অবিবাহিতদেরকে বললাম, চরিত্র নষ্ট করো না আব্বা, তোর কপালে ভালো নারী জুটবে না রে বাপ। মোবাইলের নারী আর রাস্তার নারী আর বাস্তবতার বিবাহিত স্ত্রী এক না বাপ, কঠিন হবে, কঠিন কঠিন। স্ত্রী যদি খারাপ হয়, স্ত্রী যার পরকীয়ায় আসক্ত হয়, যার বিবাহিত বউ অন্য পুরুষে আসক্ত, খুদার কসম তার আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, জাহান্নাম তো জ্বলতেই আছে, তার তো জাহান্নাম জ্বলতেই আছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আসমানটা মেঘে ঢেকে যাবে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কোটি কোটি মেঘ ভেদ করে আল্লাহর ফেরেশতারা নেমে আসবে হাসরের মাঠে। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লির রহমান, আর সেদিন সমস্ত মালিকানা বাদশাহী মহান আল্লাহ তাআলার জন্য নির্ধারিত হবে হাসরের ময়দানে। আর একটু নজর দেন, হুজুর আসতেছেন আলহামদুলিল্লাহ, আপনারা আমার কথাটাও শেষ। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আল্লাহ বলেন সেই হাসরের দিন অবিশ্বাসী, নাফরমান, বেঈমান পাপীদের জন্য বড় বেশি কঠিন হবে। এই দেখেন, এরপরে বলতেছেন আল্লাহ ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি
ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি। আরে ভাই এদিকে তাকান, বললাম না হুজুরকে নিয়ে আসতেছে, এখানে আসলেই তো দেখবে। তো আল্লাহ তাআলা বলেন, জি ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন সমস্ত পাপী নাফরমান আল্লাহর অবাধ্য আল্লাহর দুশমনরা সেদিন নিজেদের আঙ্গুল নিজেদের দাঁত দিয়ে এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আফসোসে আফসোসে, আর বলবে হায় আমার আফসোস, আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই কথাইটা বলবে হায় আমার মন্দ কপাল, আফসোস, আমি যদি অমুককে, যে যার কারণে পাপ করছে, যে যার কারণে কুফরি করছে, যে যার কারণে শিরিক করছে, যে যার কারণে বিদআত করছে, যে যার কারণে জুলুম করেছে, যে যার কারণে কবিরা গুনাহ করেছে, খোদার কসম সে তাকে স্মরণ করে বলবে হায় আফসোস, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইজ জাআনি। সে বলবে হায় আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছিল, নবী তো আসছিলেন, নবীর কিতাব তো আসছিল, আল্লাহর কোরআন তো এসেছিল, আমগো মসজিদে তো আজান হইতো, আমাগো বাড়িতে তো মানুষ মুসলমান ছিল, আমাদের ঘরে তো আল্লাহর কোরআন ছিল, চারিদিকে তো আজান হইতো, তালেবে এলেম ছিল, হাফেজে কোরআন ছিল। সে বলবে, ওই আফসোস করবে, আহা কেন তাকে বন্ধু বানাইলাম, আহা কেন তাকে বন্ধু বানাইলাম। এই নিজের আঙ্গুল দাঁত দিয়া কামড়াইতে থাকবে, ছিঁড়ে ফেলতে চাইবে, আর বলবে আমার কাছে তো হেদায়েত আসছিল, আমার কাছে তো হেদায়েত আসছিল, আমাদের এলাকায় তো আলেম আসছিল, আমাদের এলাকায় মাহফিল হইছিল, আমাগো মসজিদের ইমাম তো বছরে 52 সপ্তাহ জুমার বয়ানে আল্লাহর কথা আখিরাতের কথা বলছিল, আমাগো ঘরে তো কোরআন ছিল, আমাদের মহল্লায় তো আজান হইতো, আমাদের বাড়িতে তো নামাজি মানুষ ছিল, কত দাড়িওয়ালা টুফিওয়ালা মানুষ তো আমি দেখছি। আহা আমি কেন তাদেরকে ধরলাম না, তাদের কথা গ্রহণ করলাম না। আমারে তো ওই বন্ধু নামের দুষ্ট, সে তো আমারে আদাল্লানি পথভ্রষ্ট করে দিল, পথভ্রষ্ট করে দিল। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এই শেষ কথা হলো আল্লাহ বলবেন, আল্লাহ বলেন মনে রেখো প্রত্যেক মানুষের জন্য শয়তান তার পাপ নাফরমানি করার সময় কেটে পড়ে, সরে পড়ে। এ কথার 1 মিনিট কথা হইল, প্রত্যেক পাপীকে শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, তারে সর্বোচ্চ ওয়াসওয়াসা দিতে 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 কর 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 কর, সায়ালা কিচ্ছুই তো না, তুই শুধু সামান্য না আছে না দেখবি, মানুষে এত কত মারাত্মক দেখে বেটা। হ্যাঁ বেটা মাত্র 10,000 টাকা সুদ, লাখ লাখ টাকা সুদ খাইয়া গিল্লা লাইতে আছে বেটা, করবি না বেটা, এটা কিছে বেটা। কত হুজুরও আছে বেটা উল্টা পাল্টা, এই মনে করেন একটা মানে বলে দিল আর কি, বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিয়ে। আল্লাহ বলতেছেন যে শয়তান যখন গুনায় প্ররোচিত করে, তাফসীরের মধ্যে আছে, কিন্তু কোন নাফরমান মনে রাখবেন গুনাহ করবার পূর্ব মুহূর্ত পর্যন্ত শয়তান তো তাকে প্ররোচনা দেয়, বলতে থাকে কর 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 কর, কিন্তু যখনই ওই নাফরমান গুনাহটা শুরু করে, ব্যভিচার শুরু করে, মদ পান শুরু করে, চুরি শুরু করে, জুলুম সন্ত্রাস শুরু করে, তো আল্লাহর কোরআনে আছে শয়তান তৎক্ষণাৎ তার থেকে সরে যায় আর বলে আমার ভয় হয়, আমি আল্লাহকে ভয় করি, কারণ এখন যদি তোর উপরে আযাব আসে, আমিও যদি লগে থাকি, আমারও আল্লাহ শেষ করে দেবে। কামাসালিশ শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবার বুঝছেন শয়তান কেমন শয়তান? এদিকে ছোটখাটো হারামি, তুই এই সময় আমার দিয়ে এতটি কাম
করাই অহন সরে গেল। এখন আমি আল্লাহরে ভয় পাই, তো তুই আগে কইলা না আমার, তাহলে আমি এত বড় মিশা কথাটা না বলতাম। এই বুঝছে, এই জন্য আল্লাহ বলছে শয়তান প্রত্যেক মানুষকে অপরাধের মুহূর্তে কেটে পড়ে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, আমি শুরু থেকে এই কথা শুরু করেছিলাম যে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য, সোহবত, উত্তম সংঘ, উত্তম সঙ্গী। একজন কিশোর ভাই তোমরা, যুবক ভাই তোমরা, বয়স্ক বাবা আপনারা, ওলামায়ে কেরাম আপনারা, উঠতি বয়সের আলেম যারা আপনারা, 90 বছরের বুড়া মানুষ যে আপনিও, প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য জীবন চলার পথে একজন উত্তম সঙ্গী, নেককার মানুষের সঙ্গ এটা জরুরি, এটা আখিরাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত কার্যকর একটি পরীক্ষিত মাধ্যম। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন মোবাইলে আসক্ত না হয়ে, বড় মোবাইলে জীবন না কাটিয়ে কোনো আল্লাহওয়ালা, কোনো উত্তম মানুষের সান্নিধ্যে, সুহবতে, সাহচর্যে কাটাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের মঞ্চ আলোকিত করে আমাদের যেই মহান মানুষ আমাদের সামনে এসে আসন গ্রহণ করলেন, তিনি আমাদের কায়েদ, তিনি আমাদের সাহস, তিনি আমাদের অহংকার, তিনি আমাদের আলোর মিনার, তিনি আমাদের চেতনার প্রতীক। সারা পৃথিবী দেখেছে এক বৃদ্ধ মানুষ তিনি যখন খতমে নবুয়তের কথা উচ্চ কণ্ঠে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের ইজ্জতের জন্য আমাদের কায়েদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুমুল আলিয়া সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গত 15ই নভেম্বর যখন সারা পৃথিবী থেকে আহ্বান করেছিল, তো সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে এক ইমানদার মুজাহিদের ডাকে বাংলার জমিনে সোহরাওয়ার্দী উদ্যানে কম পক্ষে 20 লক্ষের চাইতে ইমানদার মুসলমান, পৃথিবীর প্রায় 150 চাইতে বহির্বিশ্বের ওলামায়ে কেরাম তারা অংশগ্রহণ করে এক আওয়াজে বলেছে যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন কাদিয়ানীরা কাফের, 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 কাফের। আমরা সবাই ইনশাআল্লাহ আবার যদি আমাদের কায়েদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর সাহেব হুজুর আবারও যদি খতমে নবুয়তের ইজ্জতের জন্য, আল্লাহর নবীর সম্মান আর মর্যাদা রক্ষার্থে আবারও যদি আমাদেরকে যখনই ডাক দেয়, আমরা যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হযরতের হায়াতকে আফিয়তের সাথে আমাদের জন্য দীর্ঘায়িত করেন, আমিন। আমরা গেছিলাম আমাদের গ্রাম থেকে, আমাদের বাসার সাইড থেকে মোটামুটি 17 কিলো দূরে বারুয়ান্তে নদীর এক সাইডে। সেখানকার কিছু দৃশ্য, আশা করি ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকুন, কীভাবে লোড করতেছি, কীভাবে আসতেছি নদী পার হয়ে, অবশ্য নদী দিয়ে যাইতে হয়। সাবস্ক্রাইব করবেন। যদি পাওয়ার টিলার বা মাহিন্দ্রা ট্রাক্টর এই লোড করতেছি, লোড করা হচ্ছে, লোডের কাজ চলতেছে। গেছি আমরা 5 জনে মিলে, তার মধ্যে একজন এর কাজ করে না, অবশ্য ঘুরতে গেছিল আমাদের সাথে। আমিও কিছুক্ষণ লোড করছি, লোড করার পরে এই ভিডিও ধারণ করতেছি। লোড করতে হয়, দেখছেন স্পিড কি কাজের, কঠিন পারদর্শী। এর নাম হচ্ছে আমিন।
এই আমাদের আমিন ভাইয়ের কাজের স্পিড প্রচুর। এই যে হচ্ছে নদী, এখন নদীর পানি শুকিয়ে গেছে, এই কারণে একটু পানি কম। বিশাল বড় এক নদী। রোডের কাজ চলতে আছে, মোটামুটি শেষের পথেই, রোড শেষের পথেই যাব আমরা। মোটামুটি 17 কিলো দূরে আমাদের বাসা থেকে গেছিলাম বালু আনতে, আমরা 17 কিলো দূরে। আবার ব্যাগ আসতেছি বালু নিয়ে, এটা নিজেই আমি ভিডিও করতেছি। এখানে আমার 2টা শিষ্য আছে, আমার এই শিষ্য। টানে দাও, ভালো করে টানে দাও। শুধু বালু তো, এই কারণে প্রথম সমস্যা হচ্ছে, অনেকক্ষণ লাগছে আমাদের। মোটামুটি 25 মিনিট সময় লাগছে একটু পার হইতে, 15 থেকে 20 মতো পার হইতে। বালু তো খালি বসে যায়। ঘুরে আগায় আবার কাটাকাটি করে দিই, ঘুরে আগায় আবার চাকার মাটিটা সাফ করে দিই। এভাবে আমরা ঘুরছি। সামনে দিয়ে পিছনে দিয়ে এভাবে বার করছি। একটু করে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।
হচ্ছে এই কারণে যে আমরা 17 কিলো দূরে যাব, কারণ পিছনে যদি কোনো মোটর সাইকেল বা কোনো সাইকেল নিয়ে কেউ আসে বা ওভারটেক করতে চায় বা পিছন দিয়ে আসে, যেন ওনাদের চোখে বালু না পড়ে, এই কারণেই পানি মারা দিচ্ছে, যেন বালুটা উড়ে কোনো মানুষের চোখে না পড়ে। দু একটা যে কঙ্কর বা পাথর যা যাবতীয় গ্লাস এগুলো ফেলা দিচ্ছে। বেশি করে না মারলে রোদের তাপে পানিটা শুকায় যায়, পানিটা শুকায় গেলে বালু উঠবে, বালু উড়ে হয়তো কারো চোখে পড়লে সমস্যা হবে। পানি মারা শেষ আমাদের, চলে যাবে এখন, নদী দিয়ে পার হবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন, ধন্যবাদ। এই কারণে যে আপনি ভিডিওটা দেখতেছেন, আমার আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি পাওয়ার টিলার বা মাহিন্দ্রা ট্রাক্টর হোক, সোনালিকা হোক, কোনো গাড়ি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ওয়েলকাম গাইস, আজকে চলে আসছি আমরা বিলের মাঠে ধান আনার জন্য। এখান থেকে ধান নিয়ে যাবো। সেরকম একটা যে পানি আছে তাও না, যে একবার শুকান তাও না, তবে হালকা রস আছে। এই রসের কারণে চাকা স্লিপ করতেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনিও পারবেন কীভাবে তুলতে হয় এরকম নরম মাটি থেকে, বা এমন নরম মাটি থেকে কীভাবে তুলবেন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। যিনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন। যিনারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাটিটা ভিজে আছে, এই কারণে একটু সমস্যা হচ্ছে। আমি একজন ভিলেজ ব্লগার। আমার গ্রামের যত রকমের দৃশ্য আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি অবশ্যই আপনার সাপোর্ট পাবো আমি। আমাদের গ্রামের যত রকমের দৃশ্য, পাওয়ার টিলার, মাহিন্দ্রা ট্র্যাক্টর, যা যাবতীয় ভিডিও আমি সবসময় আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। অন্যান্য সময় বা অন্যান্য বছরের দিক বা ওই সময়গুলা এই সময়টা পানি থাকে অনেক, 2 থেকে 3 ফিট পানি থাকে, কিন্তু এবার পানি নাই। বৃষ্টি না হওয়ার কারণে এবার সেরকম একটা পানি নেই মাঠে। বিলও আমাদের শুকায় গেছে, এমন একটা অবস্থা। পিছপিছু সাইডে ধুলা উঠতেছে। আসলে লোক অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট দিবেন বা সাপোর্ট করবেন। দেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন কীভাবে গাড়ি তুলতে হয়। মাটিটা ভিজা, যেরকম যে পানি আছে তার মানে কাদা, মাটিটা কাদা, এই কারণে অনেকক্ষণ সময় লাগছে আমাদের এই গাড়িটা তুলতে। তার মধ্যে আমি 4-5 মিনিট ভিডিওটা করে আপলোড দিচ্ছি। আমি নিজেই চালাচ্ছি। আশা করি অবশ্যই আপনার সাপোর্ট পাবো। আমি একজন ভিলেজ ব্লগার। আমাদের গ্রামের যা কিছু দৃশ্য আমি সবসময় তুলে ধরতে চেষ্টা করি, এবং বিশেষ করে পাওয়ার টিলার বা ট্রাক্টর ভিডিও আমি আপলোড দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে।
আর একটুখানি বাকি আছে, শুধু খালি একটুখানি। স্লিপ পানি না হওয়ার কারণে বা পানি এবার সেরকম নাই। অন্যান্য সময়ের যেমনটা পানি হতো, অন্যান্য বছর যেমন পানি হতো ঠিক সেরকম পানি নাই এবার, এই কারণে এই অবস্থা। একবার শুকানো তাও না, একবার যে ভিজা তাও না। পানি লাগা যদি থাকতো তাহলে বেশি বেশি ভালো হতো। পানি থাকলে স্লিপ করতো মাটিতে সরে যেত, স্বাভাবিক চলে যেত। এই উঠে গেছে। এটা আবার একটু শক্ত আছে, এটা সেরকম রস নাই। এইখান থেকে ফুল লোড নেওয়া যাবে, এই জমি থেকে ফুল লোড নেওয়া যাবে, সমস্যা নেই। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেন ধন্যবাদ, অবশ্যই সাপোর্ট দিবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। কতটুকু খাল সামনে দেখছেন, অনেকটা খাল। এখানে আমরা তুলব সর্বমোট 50 শতক মাটির ধান। 50 শতক মাটির ধান তুলব। লোড চলতেছে। আমরা এখানে সর্বমোট 50 শতক মাটির ধান তুলবো। এই দেখেন সামনে কতটুকু কত হয়ে গেছে, মাটিটা ভিজা থাকার কারণে। বেশি পরিমাণে তাও না, মানে শুকান তাও না, পানি হলেই ভালো হয়। আর এভাবে স্লিপ করে দেখছেন অবস্থা, সামনে কতটুকু খাল। এখানে সম্ভব হয় গাড়িটা তোলা। আর এবার অন্যান্য বছরের তুলনায় এবার সেরকম একটা পানি নেই। আমাদের লোডের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ধন্যবাদ। ওয়েলকাম গাইস, আজকে চলে আসছি আমরা বিলের মাঠে ধান আনার জন্য। এখান থেকে ধান নিয়ে যাবো। সেরকম একটা যে পানি আছে তাও না, যে একবার শুকান তাও না, তবে হালকা রস আছে। এই রসের কারণে খুব টাকা স্লিপ করতেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনিও পারবেন কীভাবে তুলতে হয় এরকম নরম মাটি থেকে, বা এমন নরম মাটি থেকে কীভাবে তুলবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। যিনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করি অবশ্যই বা যিনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যিনারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কাজে গেছিলাম বালুর টিপ মারতে। বালুর টিপ মারতে মারতে আমাদের সামনের চাকার বেয়ারিং ভেঙে যায়। ভাঙার কারণে আমরা আবার বাসা থেকে দিকে আসতেছি। গেছিলাম আমাদের বাসা থেকে মোটামুটি 4 কিলো দূরে। 4 কিলো দূর থেকে আমরা আসতেছি এইভাবেই। আসলে সম্ভব, শিক্ষার শেষ নেই, আসলেই কিন্তু সম্ভব। আপনিও এইভাবে নিয়ে যেতে পারবেন, যার আপনারা সহযোগিতা না করলে আমি আগাতে পারবো না, বা ভালো একজন ইউটিউবার হতে পারবো না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমরা গাড়িটা নিয়ে আসছি। আসলেই সম্ভব, শিক্ষার শেষ নেই। এইভাবে আপনি চাইলে মন পেলে আরও স্পিডও যেতে পারেন, কোনো সমস্যা নেই, আরও স্পিডে যেতে পারবেন। কিন্তু তত খাল একটু দেখে শুনে পাড়ি দেবে, কারণ একটা চাকার উপরে যেহেতু আছে বিয়ারিংটা ভেঙেও দিতে পারে। আর একটা চাকার যেহেতু আছে সাপোর্টটা, যেহেতু সাপোর্টের কারণে একটু ধীরে সুস্থে আসাটাই ভালো। আসলে সম্ভব। আমরা সবসময় আমাদের গ্রামে যা কিছু হয় বা আমাদের গাড়ি নিয়ে যা কিছু আমরা করি, আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। তো আমি আশা করি অবশ্যই আপনারা আমাকে সাহায্য করতেছেন, ভিডিওগুলো দেখতেছেন বা লাইক দিতেছেন। আশা করি আরও দিবেন আগামীতে। সাইডে চলে আসছি আমরা মোটামুটি।
এই বাজারে দাঁড়াচ্ছি, বাজারে চাটা খাই, তারপরে যাবো বাসার দিকে। চাটা খেয়ে যাবো বাসার দিকে, অবশ্য বেরিং চেঞ্জ করবে, আমি চলে যাবো হয়তো অন্য কাজে, আরও গাড়ি আছে ওই সাইডে। যিনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন। এই বেয়ারিং ভাঙে টাঙে চাকা সহকারে তুলে দিচ্ছি বগির উপরে।